ওয়েলকাম ভিউয়ার্স। আসন্ন লোকসভা নির্বাচনে আপনার বুথে যদি কোনো ইডিসি ভোটার ভোট দিতে আসে তাহলে কিভাবে তার ভোট গ্রহণ করবেন তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যিনি ইডিসি অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট বা ফর্ম 12B দেখিয়ে ভোট দিতে চাইছেন তাকে প্রথমে সে ফর্ম 12B বা ইডিসির উপর সাইন করতে বলতে হবে। এরপর শনাক্তকরণের জন্য প্রিসাইডিং অফিসার তাকে এপিক বা নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত কোনো অল্টারনেটিভ ডকুমেন্ট দেখাতে বলবেন। ইডিসি বা ইলেকশন ডিউটি সার্টিফিকেটে উল্লিখিত নাম এবং ভোটারের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার ও বিধানসভার নাম এবং নাম্বার মার্কড কপির একদম শেষে যে সিরিয়াল নাম্বার থাকবে তারপর থেকে ক্রমান্বয়ে সিরিয়াল নাম্বার দিয়ে উল্লেখ করতে হবে। যতজন ইডি ভোটার ভোট দিতে আসবে শেষ সিরিয়াল নাম্বারের পর থেকে তাদের একটি ক্রমান্বয়ে সিরিয়াল নাম্বার দিয়ে যেতে হবে। এই ইডিসি বা ইলেকশন ডিউটি সার্টিফিকেটটি প্রিসাইডিং অফিসার নিজের কাছে রেখে দেবেন। A রেজিস্টার বা ভোটার রেজিস্টার যেটি, সেখানে ওই ভোটারের ভোটার তালিকার বিশদ বিবরণ যেমন সিরিয়াল নাম্বার / পার্ট নাম্বার / অ্যাসেম্বলি নাম্বার এবং নাম উল্লেখ করতে হবে। এছাড়াও ফর্ম 17A রিমার্কসের কলামে ইডিসি ভোটার বলে উল্লেখ করে দিতে হবে। সমস্ত ইডিসি অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট একটি প্যাকেটে ঢুকিয়ে রেখে পরে আরসিতে জমা দিতে হবে। এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে ইডিসি ভোটার কিন্তু নিজের বুথে ভোট দিতে পারবেন না। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি স্যাম্পল ইডিসি বা ইলেকশন ডিউটি সার্টিফিকেট। তো ভোটার যখন ইডিসি অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট নিয়ে আসবে তখন প্রিসাইডিং অফিসার প্রথমে ভোটারকে ওই ইডিসির ওপর সাইন করতে বলবেন এবং তারপরে ওই ইডিসির ওপর একটি ডিস্টিংগুইশিং মার্ক অবশ্যই দেবেন। এরপর প্রিসাইডিং অফিসার ওই ইডিসি ভোটারকে ফার্স্ট পোলিং অফিসারের কাছে পাঠিয়ে দেবেন। ফার্স্ট পোলিং অফিসার মার্কড কপির একদম যে শেষ সিরিয়াল নাম্বার থাকবে তারপরে ওই ইডিসি ভোটারের এন্ট্রি করবেন। তো আমি এখানে ধরে নিচ্ছি এই মার্কড কপির শেষ সিরিয়াল নাম্বার হচ্ছে 24। তারপরে ইডিসি ভোটার বলে উল্লেখ করে দিতে হবে এবং তারপরে সিরিয়াল নাম্বার 25 অর্থাৎ 24-এর পরে 25 সিরিয়াল নাম্বার দিয়ে ওই ইডিসি ভোটারের নাম লিখে দিতে হবে এবং তারপরে তার সিরিয়াল নাম্বার / পার্ট নাম্বার / বিধানসভার নম্বর এবং নাম লিখে দিতে হবে। এরপর ফার্স্ট পোলিং অফিসার ওই ইডিসি ভোটারকে সেকেন্ড পোলিং অফিসারের কাছে পাঠিয়ে দেবেন। সেকেন্ড পোলিং অফিসার ওই ইডিসি ভোটারের আঙ্গুলে বাঁ হাতের তর্জনীতে প্রথমে অমোচনীয় কালি লাগিয়ে দেবেন, তারপরে ফর্ম 17A রেজিস্টারে এন্ট্রি করবেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম 17A রেজিস্টার। এই রেজিস্টারের 6 নম্বর সিরিয়ালে দেখুন ইডিসি ভোটারের এন্ট্রি করা হয়েছে। এখানে 2 নম্বর কলামে প্রথমে সিরিয়াল নাম্বার / পার্ট নাম্বার / বিধানসভার নম্বর এবং নাম লেখা হয়েছে। তারপরে ওই ইডিসি ভোটার ব্যাংক পাসবই দেখিয়ে ভোট দেবেন। সুতরাং ব্যাংক পাসবুক এবং তার অ্যাকাউন্ট নাম্বারের শেষ 4টি সংখ্যা লেখা হয়েছে। এরপর ইডিসি ভোটার 4 নম্বর কলামে টিপছাপ দিয়েছেন এবং 5 নম্বর কলামে রিমার্কসের ঘরে ইডিসি ভোটার বলে উল্লেখ করে দিতে হবে। এরপর ওই ইডিসি ভোটারকে ভোট কক্ষে পাঠিয়ে দিতে হবে ভোটদান করার জন্য।
আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মোটিভেট করবেন এবং লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।